আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হোপফুলি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আসলে ভিডিও না, আজকে একটা হিস্টোরি বলবো, যেটা আমার সাথে কিছুদিন আগে ঘটেছে। কিছুদিন আগে বলতে কি, আপনার প্রায় বছরখানিক হয়ে গেছে, প্রায় 2 বছর। সো আমার বাইক একটা সেল করে দেবো আজকে। মেবি আজকে একজন আসার কথা, সো রাত্রে আসলে তাহলে সেল হয়ে যাবে। আমার বাইকের কন্ডিশন দেখলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন যে বাইকের কি হয়েছে, বলেন কি। আপনাদের বাইকের কন্ডিশনটা দেখাই। এই হলো আমার বাইকের কন্ডিশন। What the hell is even that? টেপ লাগানো, এদিকে কিছুই নেই, সব কিছু খোলা, পুরো জং পড়ে গেছে দিক দিয়ে, দেখছেন? ইন্ডিকেটার একটা আর একটা নাই, অবস্থা পুরাই মোটামুটি খারাপ। সো এখান দিয়েও দেখেন, এখান দিয়ে শেওলা উঠে গেছে বাইকের। মানে আসলে বাইকটা চালানো হয় না, অনেক দিন হয়ে গেছে। বাইকটা আমি অ্যাক্সিডেন্ট করছি। সো বাইকটা অ্যাক্সিডেন্ট করছিলাম, অ্যাক্সিডেন্ট করার পর থেকেই আমি আর চালাইনি। তো অ্যাক্সিডেন্টটা আসলে আমি করছিলাম প্রায় আরও 2 বছরের কাছাকাছি, 2 বছর হয়ে গেছে, 2 বছর আগেই করছি। তো তারপর থেকে আর চালানো হয়নি, আর গাড়ি নেওয়ার পরে দিয়ে এমনি চালানো হয়নি। সো আজকে বাইকটা সেল করে দিব, যেভাবে আছে এভাবে। আমি সব কিছু পার্টস কিনছিলামও। আমার ফ্রন্ট ফোর্কগুলোতে সমস্যা ছিল, অয়েল লিকেজ করতেছিল, ওগুলি ঠিক করছিলাম। হেডলাইট কিনছিলাম, আপনার প্যানেলগুলো কিনছিলাম যেগুলি ভেঙে গেছিলো, ওগুলি সব কেনার পরে তো এখন আর এটা ঠিক করার মতো সময় বা সুযোগ নেই। সো দেখছো আর কি, সেল করে দেবো। সো যেটা বলতেছিলাম, সো আজকে হয়তো বা ওর সাথে লাস্ট ভিডিও, আর কখনো ওর সাথে দেখা হবে না, নট শিওর, স্টিল নট শিওর। আসলে বাইকটা অ্যাক্সিডেন্ট করার পরে আর বাইকটার প্রতি মানে আগ্রহ উঠে গেছে। আর রিসেন্টলি বলতে কি, আরও মাসখানিক আগে, প্রায় 8-9 মাস আগে আমার ফুল লাইসেন্স পাস করছি। বাট এখনও আর কি বাইক কিনা হয় নাই। আজকে দেখতেছেন অনেক উইন্ডিতে, বাট স্টিল ফাইন, আজকে ঠান্ডাটা কম। তো যেটা বলতেছিলাম, তো বাইক আসলে এখনও কিনা হয়নি, নেক্সট কিনবো ইনশাল্লাহ। এটা আসলে আমার লাইফের ফার্স্ট বাইক ছিল, তো এটার প্রতি একটা অবভিয়াস সফট কর্নার থাকবে অলওয়েজ। তো পাস করার পরে আর কি এখনও বাইক ঠিক নেওয়া হয়নি। আর অ্যাক্সিডেন্টের পরে আবার খুব ভয় করে আর কি বাইক চালাইতে, যে হঠাৎ করে কেউ নাকি সামনে চলে আসে। কারণ সামনে দিয়ে আসছিলো, হঠাৎ করে আমি যে সোজা যেতেছিলাম, সামনে দিয়ে চলে আসছিলো, তো দ্যাটস ওয়াই অ্যাক্সিডেন্ট হ্যাপেন। সো এরপরের থেকে আর কি মানে একটা ভয় ঢুকে গেছে বাইক চালানোর প্রতি। আমি বাইক নিয়ে সারাদিন কাজ করি, বাট তারপরও আমার আর কি একটা ভয় ঢুকে গেছে। আসলে অ্যাক্সিডেন্ট করার পর আর বাইক চালানো হয়নি। সো রোডে ওই খালি জাস্ট এক্সামের জন্য চালাইছি, এরপরে আর চালানো হয়নি। সো এটা আজকে হয়তো বা চলে যাবে, এটাই মূল কথা ছিল আর কি। ওইটাই আসলে এটা দিয়ে একটা ভিডিও বানাবো অনেক দিন ধরে। বাইকটা পুরা মানে অবস্থা খারাপ বাইকের, এটা নিয়ে ভিডিও বানাবো, বাট বানানোর সময় পাইনি, সুযোগ পাইনি, সময় পাইনি। আবার গ্যারেজের ঝামেলা তো আগেই বলছিলাম আপনাদেরকে। সো ওগুলি সব কিছু মিলে আর কি হয়নি। তো আজকে বানালাম, কারণ আজকে রাত্রে যদি চলে যায় তো আর সময় নেই আমার বাইকটা নিয়ে ভিডিও করার। সো এটা আজকে বিদায় করবো ইনশাল্লাহ। আর নতুন ইন ফিউচারে আমার পরিকল্পনা আছে, হয়তো বা আল্লাহ যদি চায় এই বছর সামারে বা লাস্টে বা নেক্সট ইয়ারের শুরুর দিকে একটা বাইক নিব। নেক্সট টার্গেট হচ্ছে MT-07। সো ওইটা নেওয়ার পরে ওইটা নিয়ে ইনশাল্লাহ অবশ্যই ভিডিও করবো। আর পাশাপাশি আমি আমাদের গ্যারেজ আলহামদুলিল্লাহ করে ফেলছি, প্রায় 2 মাস হয়ে গেছে। সো ইনশাল্লাহ কিছু টুকটাক ভিডিও নিয়ে আসবো, যেসব কাজকর্ম থাকে আর কি বাইকের, তো ওগুলি নিয়ে আসবো, প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখাবো। তো ওগুলি নিয়ে আসলে আপনাদের সাথে ইনশাল্লাহ খুবই শীঘ্রই ভিডিও করব। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো বাইক সেল হয়ে গেছে, ওরা নিয়ে নিছে। সো আশা করি ভালো থাকবে।